আসসালামু আলাইকুম, ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা টেস্টনেট প্রজেক্ট নিয়ে কথা বলবো। টেস্টনেট প্রজেক্টের নাম হচ্ছে সিঙ্গুলারিটি ফিন্যান্স। তো আমি প্রজেক্টের টিম, ফান্ডিং, ব্যাকিংস এগুলোর পিছনে টাইম ওয়েস্ট না করে এগুলা নেটে সব তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে ফাইন্ড আউট করে নিতে পারবেন। সো আমি ডাইরেক্ট কাজে চলে যাই। তো এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে, এরকম একটা ইন্টারফেস। এই হচ্ছে টেস্টনেটের ইন্টারফেস, সিঙ্গুলারিটি ফিন্যান্স। তো সবার শুরুতে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমাদের যে মেটামাক্স ওয়ালেটটা আছে এটা কানেক্ট করে নিব। তো আশা করি আপনারা সবাই মেটামাক্স ওয়ালেট সিম্পলি কানেক্ট করতে পারেন, এটা না পারার কিছু নাই। তো আমরা আমাদের মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিলাম। সো মেটামাক্স ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পরে আমাদের যেহেতু টেস্টনেট কাজ, দ্যাট মিনস আমাদের টেস্টনেট ফসেট লাগবে। তো আমরা টেস্টনেট লেখার উপর ক্লিক করব। জাস্ট ক্লিক করা লাগবে না। এখানে কার্সারটা নিয়ে আসলে এরকম ফসেট নামে একটা অপশন চলে আসবে। তো ফসেট অপশনে যাওয়ার পরে আমরা আমাদের যে মেটামাস্কের অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো। তো আমি অলরেডি ফসেট ক্লেম করছি, আমাকে ফসেট দিবে না, আমি জাস্ট সিম্পলি দেখাই দিচ্ছি। অ্যাড্রেসটা পেস্ট করবেন, রিকোয়েস্ট ফান্ড ক্লিক করবেন। ঠিক আছে, রিকোয়েস্ট ফান্ড ক্লিক করলে আপনাকে টোকেনটা সেন্ড করে দেবে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড ওয়ান সেশন ইন লাস্ট ওয়ান ডে। দ্যাট মিনস আমি অলরেডি ক্লেম করছি আর কি। তো ফসেট আমাদের ক্লেম করা শেষ। তো আমরা আশা করি সবার কাছে ফসেট চলে আসবে। এখন টেস্ট নেট গুলোর মধ্যে যদি পয়েন্ট সিস্টেম থাকে সেক্ষেত্রে কাজ করে মজা পাওয়া যায়, কারণ আমি আমার অগ্রগতিটা বুঝতে পারি যে আমি কিরকম কাজ করতেছি। তো এখানে পয়েন্ট সিস্টেম আছে, আমি একটু দেখাই দিই। ঠিক আছে, পয়েন্ট সিস্টেম কিরকম কি কাজ করা লাগবে আপনারা জাস্ট সিম্পলি টেস্টনেটে চলে আসবেন। টেস্টনেটে আসার পরে, টেস্টনেট না, ইকোসিস্টেম খুব সম্ভবত, স্যার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পরে এই হচ্ছে আপনার টোটাল ড্যাশবোর্ড শো করবে। আমার 1500 পয়েন্ট আছে, আমার র্যাঙ্ক দেখা যাবে, আপনি ডাইরেক্ট র্যাঙ্ক দেখতে পারবেন। এবং প্রতিদিন এখানে 12,000 পয়েন্ট আর্ন করার সিস্টেম আছে। ঠিক আছে, প্রতিদিন 12,000 পয়েন্ট আর্ন করার সিস্টেম আছে। 12,000 পয়েন্ট আর্ন করার জন্য আপনার জাস্ট সিম্পলি এখানে দুইটা কাজ করতে হবে। র‍্যাপ আনর‍্যাপ করার কাজ করতে হবে, স্টেকিং আর আনস্টেকিং করবে, সাথে একটা ব্রিজিং এর টাস্ক আছে। এই হচ্ছে 5টা টাস্ক ডেইলি করা লাগবে। আর এছাড়া বাকি 3টা টাস্ক হচ্ছে সোশ্যাল মিডিয়া টাস্ক, এগুলো ওয়ান টাইম। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো হচ্ছে গিয়ে ওয়ান টাইম টাস্ক। সো আমরা দেখাই, ওগুলো তো সিম্পল, আপনারা পারবেন। লাইক, রিটুইট, টেলিগ্রামে জয়েন করে, এগুলো খুবই সিম্পল, এগুলো আমি আর দেখাইলাম না। তো আমি জাস্ট এই ওয়ার্প আনওয়ার্পের অপশনটাতে চলে যাই। তো ওয়ার্পিং অপশনে চলে আসে, আপনি যদি ওয়ার্প করেন টোকেনটাকে সেক্ষেত্রে আনট্যাপ করতে পারবেন, কোনো প্যারা নাই। তো এই যে সোয়াপটা আছে এখানে আপনার অ্যাড্রেসটা কানেক্ট করে নেবেন, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর অলরেডি আপনার কাছে ফসেট যেহেতু আছে ক্লেম করা, আপনি এই যে সিঙ্গুলারিটি ফিন্যান্স টেস্টনেট থেকে যে এসএফআই টোকেন আছে, যে টোকেন এসএফআই, এটাকে ডাব্লিউএসএফআই কনভার্ট করতে হবে। তো আমি একটা টোকেন জাস্ট ওয়ার্ক করে নিই, অ্যামাউন্টটা বসালাম, দেন সব ক্লিক করবো। সব ক্লিক করলে আমার মেটামাস্কে কনফার্মেশন যাবে। আমি মেটামাস্কে যদি কনফার্মেশনটা দিয়ে দিই, মেটামাস্কের কনফার্মেশনটা দিয়ে দিলে আমার এই সোয়াপটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিনস আমার এখানে যে ওয়ার্পিং এর কাজটা ছিল, আমি ওয়ার্পিং এর কাজ, আমার টোকেনটা ওয়ার্প। এখন দেখেন আপনি এখানে প্রতিদিন 2 বার করতে পারবেন এই কাজটা, যেহেতু 2 এর মধ্যে 0 দেখাচ্ছে, দ্যাট মিনস প্রতিদিন 2 বার করতে পারবো। ঠিক আছে, তো আনর‍্যাপের কাজটা 2 বার করতে পারবো। তো আমার 2টা সব আমি করা যাবে, আমি 2টা সব করে নিলাম। একবার একটা করলাম, একবার 1.5টা করলাম। তো আমি এই যে সব সাকসেসফুল দেখাইছে। ঠিক আছে, এখানে আমি সব ক্লিক করি। সব ক্লিক করার পরে আমাদের কনফার্মেশন আসবে, আমরা কনফার্মেশনটা দিয়ে দিব। তো এটা হচ্ছে ওয়ার্পিং এর। তো আনর‍্যাপের কাজও সেম, আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দেখা দিচ্ছি আরকি। আনর‍্যাপের কাজও সেম, জাস্ট ডাব্লু ওয়ার্ক থেকে আপনাকে ডাব্লিউএসএফআই থেকে আপনার এসএফআই বানাতে হবে। এটা হচ্ছে আনর‍্যাপ বুঝাইতেছে। ঠিক আছে? তো আমরা উপরে চলে আসি। তো আমি এখানে একবার হচ্ছে গিয়ে 0.5টা টোকেন আনর‍্যাপ করব। সব ক্লিক করব। কনফার্মেশন আসবে, কনফার্মেশন দিয়ে দিব। পরবর্তীতে একটা টোকেন আনর‍্যাপ করব। তো এখানে যেহেতু ডেইলি কাজ আছে, আপনি যদি ডেইলি কাজটা করেন সেক্ষেত্রে ডেইলি আপনার পয়েন্ট আর্ন হইতে থাকবে। আর ডেইলি কাজের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম কন্টিনিউ করে না। ঠিক আছে? মেক্সিমাম ইউজার কন্টিনিউ করে না। 'কজ ১ সপ্তাহ ২ সপ্তাহ করে তার আগ্রহ হারায় ফেলায়। বাট মানে একদম কন্টিনিউয়াসলি কাজ কেউই করে না। সো আপনি যদি কোন প্রজেক্টে কাজ করেন সেক্ষেত্রে একটু সিরিয়াসলি কন্টিনিউ করার ট্রাই করবেন। 'কজ কোন প্রজেক্ট কি দিবে জানি না। এটা কেউই জানে না, কেউ বলতে পারে না। সো ট্রাই করতে সমস্যা নেই। আপনি যদি প্রতিদিন কন্টিনিউ করেন সেক্ষেত্রে দেখবেন আপনার পয়েন্ট অনেক ভালো লেভেলের পয়েন্ট আর্ন হচ্ছে এবং আপনি টপ আছেন। তো ভালো পেমেন্ট করে সেক্ষেত্রে আপনার একটা হিউজ বেনিফিট হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি ওয়ার্পিং আর আনওয়ার্পিং টা দেখাই দিলাম। দেন সেম ভাবে স্টেকিং টোকেন অপশন আসতে হবে। এখানে জাস্ট যে স্টেক আর আনস্টেক করতে হবে। তো আপনি এখানে আবার আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেন এরকম একটা অপশন চলে আসবে। আপনি এক্সপ্লোর অপশনে যাবেন। এখানে WSFI টা স্টেক করতে হয় আরকি। তো আমি এখানে ম্যানেজ অপশনে যাই। আমার অলরেডি দেওয়া আছে। তো আমি ডিপোজিট করব। ঠিক আছে? তো এড মোর অপশনে যাই। এড মোর অপশনে যাওয়ার পর কতগুলো করব? আমি ধরেন একটা টোকেন এখানে স্টেক করব। তো এটার কাজ হচ্ছে ডেইলি ওয়ান টাইম। জাস্ট একবার করলে, সরি, স্টেকিং ও ২ বার। আচ্ছা, স্টেকিং ও ২ বার। তো আমি একটা টোকেন ১ম বার ডিপোজিট করি। পরের বার আরো একটা বা 0.1 টা ডিপোজিট করব।
তো সেম ভাবে আমাকে উইথড্র করে নিতে হবে, তাহলে কিন্তু আমার সবগুলো কাজ কমপ্লিট। ওকে, আমি কনফার্মেশনটা দিয়ে দিই। আমি একদম কাজ খুলে মেলে দেখাইতেছি লাইভে, সো একটু ভিডিওগুলো বড় হয়, বাট তাদের জন্য হেল্প, কোথাও আর আটকাবে না তাহলে। ঠিক আছে, সো একবার ডিপোজিট করছি, যেহেতু দুইবার কাজ করা যায়, আমি আরেকবার ডিপোজিট করলাম 0.075 টোকেন। ওকে, ম্যানেজে যাই, ম্যানেজে যাওয়ার পরে অ্যাড মোর 0.75 টোকেন আমি আবার ডিপোজিট করবো। সো ডিপোজিট ক্লিক করে দিই। ডিপোজিট ক্লিক করলে আমার কনফার্মেশন আসবে, কনফার্মেশনটা দিয়ে দিলে আমার কাজটা কমপ্লিট। তো আপনাদের একটা ট্রিক শিখাই দিই, যেসব কাজ, যেসব টেস্টনেট প্রজেক্ট আপনারা জয়েন করেন, টেস্টনেটে যে কাজ করা থাকে কিংবা যেসব কাজ থাকে, আপনি চাইলে একটা ইয়ে নাম কি বুকমার্ক অ্যাড করে রাখতে পারেন। ঠিক আছে, সুন্দর মতো বুকমার্ক প্রজেক্ট ওয়াইজ বুঝে বুঝে, লাইক ডেইলি টাস্কের জন্য একটা, পটেনশিয়াল টাস্কের জন্য একটা, বা এরকম যেমন হিউম্যান প্রোটোকল আমি খুব সিরিয়াসলি করতেছি, সো এটা আপনি জাস্ট ইয়েতে মেইন ড্যাশবোর্ড অ্যাড করে রাখতে পারেন। এরকম ফাইল অনুযায়ী সাজানো যায়, যেমন উইকলি টাস্ক করবো, ডেইলি টাস্ক করবো, এগুলো আমার ওয়াচ লিস্টে থাকবে, এগুলো পটেনশিয়াল প্রজেক্ট, এরকম আপনারা জাস্ট লিস্ট আউট করে নেবেন। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রজেক্ট আপনারা লিস্ট আউট করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ডেইলি কাজ করা সুবিধা হবে। অর্থাৎ আপনার ধরেন 10টা টেস্টনেট আপনি কাজ করতেছেন, 10টা টেস্টনেট আপনি বুকমার্ক করে রাখলেন, তাহলে আপনার লিঙ্ক খোঁজার ঝামেলা যাওয়া লাগবে না। আপনি প্রতিদিন বুকমার্কের মধ্যে যাবেন, জাস্ট ডেইলি টাস্কটা করে ফেলেন, একদিন করেন বা একদিন গ্যাপ দিয়ে করেন, বাট তাও যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার ভালো পরিমাণে পয়েন্ট জমা হয়েছে। আমি নিজে এই জিনিসটা অনেক সময় মিস করি, কারণ আমার bookmark করা টাফ সবসময়। সো দেখা যায় যে আমি একটা প্রজেক্ট আজকে জয়েন করলাম, পরে আবার সময় দিতে পারি না। তো আপনারা যারা সিরিয়াসলি এয়ারড্রপে কাজ করেন, আপনারা অবশ্যই এরকম বুকমার্ক ফিচারটা ইউজ করবেন। এটা ফোনেও আছে, পিসিতেও আছে, প্যারা নাই। তো আবার আনস্টেক করার একটা কাজ আছে, আনস্টেক ক্লিক করলে এরকম লিঙ্কে নিয়ে আসবে। এক্সপ্লোর অপশনে যাবেন, এক্সপ্লোরে যাওয়ার পরে হচ্ছে আপনাকে উইথড্র করতে হবে। আপনি যে আপনার স্টেক করা ব্যালেন্সটা আছে, এটাকে উইথড্র করবেন। তো আমার 2 বার উইথড্র করতে হবে, আমি উইথড্র করে নিই। এছাড়া চাইলে ক্লেম অপশন থেকে ক্লেমও করতে পারেন, একবার 2 বার, প্যারা নেই। তো সবগুলা ফিচার ইউজ করা আরকি। সো এই গেল টেস্টনেটের মোটামুটি প্রজেক্ট। আর দেখানোর কিছু নাই, এই ফিচারগুলো আমি দেখাই দিছি। আর এই স্পেশাল টাস্কগুলো আপনারা করে নেবেন। ডেইলি পয়েন্ট আর্ন করতে, যত বেশি পয়েন্ট আর্ন করেন এবং ট্রাই করেন লিডার বোর্ডে একটু উপরের দিকে থাকা। আর আপনি যদি রেগুলার কাজ করেন, সেক্ষেত্রে আমার মতে অনায়াসে ভালো একটা র্যাঙ্কে থাকতে পারবেন। ঠিক আছে, বিকজ কেউ রেগুলারিটি মেনটেন করেন। রেগুলার যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি র্যাঙ্কিংটা ভালোই থাকবে। আজ আমার আজকে যা কত কাজ ছিল, পুরোটুকু কাজ অলরেডি লাইভে কমপ্লিট করে ফেললাম আর কি। তো আশা করি সবাই জয়েন করবেন। আর এটাতে কোনো রেফার বোনাস নেই। সো ভালো র্যাঙ্কে থাকা পসিবল যদি ভালো